জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি একটু অন্য ধরনের আলোচনা, অর্থাৎ অন্য ধরনের বলতে একটি গ্রহকে নিয়ে আলোচনা। সেই গ্রহটি কি? সেই গ্রহটি হচ্ছে রাহু গ্রহ। সাধারণত রাহু গ্রহ নিয়ে আমাদের মধ্যে কৌতূহলের কিন্তু শেষ নেই। আমরা প্রায়শই শুনি ফেসবুক বলুন বা ইউটিউব বলুন বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা যে কোনো জ্যোতিষীর কাছে গেলে পরেও, হস্তরেখাবিদের কাছে গেলে পরেও আমরা জানি, অনেকেই এখন কম বেশি আমরা জানি যে রাহু আমাদের ফাটকা লাভ দেয়। রাহু আমাদের আচমকা প্রচুর টাকা দেয়। ভিখারি থেকে রাজা, আবার রাজা থেকে ভিখারি বানিয়ে দেয়। কিন্তু এই রাহু কখন কোন ঘরে বসলে কী ফল দেয়, সেগুলো নিয়ে কি কোনো কিছু জানা আছে? কোন ঘরে থেকে রাহু আমাদের কিভাবে আশীর্বাদ করবে বা কিভাবে আমাদের সমস্ত দিক থেকে বিধ্বংস করে দেবে, সেইগুলো নিয়েও কিন্তু অনেক জানার বিষয় আছে। সেটাকে না জানতে পারলে কিন্তু কোনো সময় ওই শোনা জিনিসটাই, যে রাহু আমাদের প্রচুর দেবে বা রাহু আমাদের খারাপ হয়ে রয়েছে তাই আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদমই ভুল। আমাদের জানতে হবে যে রাহু কোন ঘরে বসে কী ফল দিচ্ছে। সেটা যদি একবার জানা যায়, তাহলেই তার 90% সলিউশন কিন্তু আমরা বের করে নিতে পারি। কিন্তু আমরা ওই যে দেখবেন, এখন আমরা প্রায়শই, আমি নিজেও দেখি একেক সময়, আপনারাও দেখবেন যে ফেসবুক স্ক্রল ডাউন করতে করতে বা ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে রাহু আমাদের প্রচুর দিচ্ছে, রাহু আমাদের প্রচুর টাকা পয়সা দেবে, রাহুর ফাটকা লাভ প্রচুর বাড়িয়ে দেয়, রাহু প্রচুর পরিমাণে অর্থ দেয়, রাজা থেকে ভিখারি, আবার ভিখারি থেকে রাজাও বানিয়ে দিচ্ছে, লটারিতে প্রচুর পরিমাণে টাকা পাইয়ে দিচ্ছে। এর হয়তো এবার তখন আমরা কি ভাবি, যে লটারি বাজছে যার, সে হয়তো আমরা ভাবছি যে তার হয়তো রাহু খুব উন্নত, খুব উঁচু অবস্থায় রয়েছে, সেই জন্য রাহু তাকে দিচ্ছে। বিষয়টা সেরকম নয়। কোন ঘরে কিভাবে বসে রয়েছে সেটাকে আমাদের আগে বিচার করতে হবে, এবং কোন ঘরে বসে কি ফল অ্যাকচুয়ালি দেয়। ভিখারি থেকে তো রাজা বানিয়ে দিচ্ছে, এছাড়াও শুধু তো এটাই তো নয়, আরও তো অনেক কিছু, অনেক রকমের ফল দিতে পারে। জীবনাবসান ঘটতে পারে, দুঃখ বিষাদ আসতে পারে, মানসিক চাপ আসতে পারে, পাগল করে দিতে পারে, নানা রকম ফল দেয় রাহু। তো সেই জিনিসগুলোকেও আমাদের জানতে হবে, এবং সেগুলো কোন ঘরে বসে রাহু কী কী ফল দিচ্ছে সেটাকে আগে আমাদের বুঝতে হবে সম্পূর্ণ পরিমাণে। তার কারণ রাহু নিয়ে আমাদের একদমই কিন্তু কৌতূহলের শেষ নেই। সাধারণত আমরা জানি যে রাহু হচ্ছে আপার পোর্শনটা, অর্থাৎ হেড পোর্শনটা, তার শরীরটা নেই। এবং যেহেতু সে একটা ছায়া গ্রহ, যার ওপর গ্রাস করবে তাকে শেষ করে দেবে। এবার কাউকে যদি ভালো দিকটাও দিয়ে থাকে, কারোর উপরে যদি আশীর্বাদ দিয়ে থাকে, তাকেও রাজা থেকে, ভিখারি থেকে রাজা বানিয়ে দিচ্ছে। সেই জিনিসগুলো, কথাটা একদমই বাস্তব, এটাও একদম ভুল নয়। এবং এরই সাথে সাথে দেখবেন এই রাহু সাধারণত কী করছে, যে জাতক জাতিকাদের ব্রেন রিলেটেড কাজগুলো ভালো করায়। কমিউনিকেশন হলো কোনো রকমের, বলতে পারেন কম্পিউটারের কোনো কাজবাজ হলো, অনলাইনের কোনো কাজবাজ হলো, এই ধরনের বিজনেস বা এই ধরনের কাজ, সেগুলো কিন্তু রাহু খুব সুন্দর করে তাকে করায়। সে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে নিজেকে তৈরি করতে পারছে, আপনার একজন ভালো পলিটিশিয়ান হতে পারছে। ব্রেন রিলেটেড যত রকমের কাজ হবে, সেগুলো কিন্তু রাহু আপনাকে খুব সুন্দর করে উন্নতির শিখরে নিয়ে যাবে। আর 2025 সালে তো কিছু কিছু জাতক জাতিকা আছে, কিছু কিছু রাশি, যেগুলোতে রাহু তাদেরকে খুব পরিমাণে দেবে। যদি নিউমেরোলজিতে আমরা দেখতে যাই, তাহলে 4 সংখ্যা যাদের রয়েছে, জন্মের তারিখ যাদের 4 রয়েছে, প্রথম জন্মের তারিখটাকে যোগ করলে, যেমন ধরতে পারেন আপনার হচ্ছে গিয়ে 4, 22, 13 আর 31, এই জাতক জাতিকারা যারা এই এই তারিখে জন্মগ্রহণ করছে, তাদের তো বলতে পারেন মানে পোয়া 12, 13 এরকম ব্যাপার আর কি। মানে রাহু এদেরকে কমিউনিকেশনের দিক থেকে বা যেই প্ল্যাটফর্মে থাকবে সেই প্ল্যাটফর্মের দিক থেকে দারুণ পরিমাণে উন্নতি শিখরে নিয়ে যাবে। সেটা আলাদা একটা টপিক, সেটা নিয়ে আমি পরে কোনো এক সময় আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমাদের দেখতে হবে যে রাহু আমাদের কোন ঘরে কী পরিমাণে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে বা কী পরিমাণে আমাদের ফল দিচ্ছে, কীরকম ফল দিচ্ছে, সেইটা নিয়ে আলোচনা করব। আমি নোট ডাউন করে রেখেছি, যাতে আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারভাবে ধীরে সুস্থে বলতে পারি, এবং আপনারাও যাতে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি রাহু আমাদের যে 12টা ঘর, সেই 12টা ঘরের কোন কোন ঘরে থেকে কী কী ফল দিচ্ছে, সেটাকে শুধু বুঝে যান, তাহলে দেখবেন আপনার কৌতূহলও মিটে যাবে, এবং আপনার মনের মধ্যে যে ভয় বা ভীতি থেকে থাকে যে রাহু অন্তর্দশায় বা রাহুর মহাদশায় বা রাহুর দশাতে আমাদের এই সমস্যাগুলো চলে, বা রাহু আমাদের যদি এই ঘরে থাকে তাহলে কী ফল দিচ্ছে, খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে আছে, সেগুলো সব আপনি দেখবেন অনেকটা নিজেরাই বুঝে যাবেন সম্পূর্ণভাবে। এর জন্য আর এদিক ওদিক ছোটাছুটি করতে লাগবে না, বা সেই ভীত সন্ত্রস্ত হতে হবে না আপনাদের। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো। সর্বপ্রথম আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের প্রথম ঘরে যখন থাকবে রাহু, তখন আপনাদের কী দেবে? তখন আপনাদের দেবে হচ্ছে, কখনো কখনো দেখবেন আপনার জীবনে
অলৌকিক ঘটনা ঘটছে আপনাদের জীবনে কোনো না কোনো। আবার নিজের উপরে সন্দেহও বাড়ছে। অলৌকিক ঘটনা ইন দ্য সেন্স আপনি হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না। মানে আচমকা সেই জিনিসটা ঘটে গেল আপনার সাথে। হুট করে সেই জিনিসটা আপনি মানে এক্সপেক্টই করেননি সেই ঘটনাগুলো। সেই ঘটনা আপনার জীবনে আচমকাভাবে ঘটে। সেটা ভালো দিকেও হতে পারে, সেটা খারাপ দিকেও হতে পারে। এবং এর সাথে, সাথে আপনি নিজের ওপরেও সন্দেহ করবেন যে, "আমি যেটা করছি সেটা কি ঠিক করছি? সেটা কি করাটা ঠিক হবে?" হয়তো আপনার মন বলছে যে আপনি ঠিক, কিন্তু মাথা বলছে আপনি ভুল করছেন। আপনি ওই পথে যেওয়েন না। হয়তো আপনি ঠিক দিকেই এগোচ্ছেন, কিন্তু আপনার মাথা আপনাকে কনফিউজ করে দিচ্ছে। তো এই কনফিউশনটা আপনার কিন্তু ১ম ঘরে যখন থাকে রাহু, তখন এই জিনিসগুলো আনে। আর তার সাথে, সাথে কিছু অলৌকিক ঘটনাও আপনার সাথে ঘটতে থাকবে। যেই জিনিসগুলো আপনি হয়তো এক্সপেক্ট করেননি সেগুলোই ঘটছে। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। সবসময় নেগেটিভটা নেবেন না। ভালো জিনিসও হতে পারে আপনার সাথে। এবারে আসছি আমি আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে আসলে পরে আপনাকে কী দেবে? সেটা হচ্ছে আপনাকে অর্থ দেবে এবং মুক্তি দেবে। অর্থ দেবে, আপনাকে আচমকা ফাটকা লাভ দিয়ে দিল। আপনি লটারি কাটছেন, টাকা পেয়ে গেলেন। শেয়ার মার্কেটে টাকা খাটিয়েছেন, প্রচুর টাকা লাভ হয়ে গেল। স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন, পেয়ে গেলেন। তারপরে আপনি কোথাও রিয়েল এস্টেটে টাকা লাগিয়েছেন, সেখান থেকে আপনি পেয়ে গেলেন। মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়েছেন, সেখান থেকে টাকা পেয়ে গেলেন প্রচুর পরিমাণে। এই জিনিসগুলো, এই অর্থগুলো এখান থেকে ফাটকা লাভ, আচমকার টাকা, এই জিনিসগুলো দেবে। আনএক্সপেক্টেড মানি আপনাকে দেবে। তার সাথে, সাথে আপনাকে মুক্তিও দেবে। মুক্তি কীরকম? যে আপনি ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন যে আর আপনার ঈশ্বরের কোনো কিছু প্রয়োজন নেই। সমস্ত মোহমায়া আপনাকে সব ত্যাগ করিয়ে দেবে। আপনি একটা সময়ের জন্য হয়তো সার্টেন টাইমে খুব পরিমাণে পেয়ে গেলেন, কিন্তু আপনার নিজেরই সেই জিনিসের উপর থেকে মোহমায়া সব কিছু উঠে গেল। আপনি ঈশ্বরের পথে নিজেকে আধ্যাত্মিক পথে আপনি বেরিয়ে গেলেন। আপনি নিজের মতন করে নিজের রোজগার করছেন, বা যাই হোক, আপনার আর সেই এই বিলাস দ্রব্য ভোগ করার ইচ্ছাটা আপনার মধ্যে আর থাকলো না। সেই একটা জিনিস আপনাকে দেবে। এবারে আসছি থার্ড হাউসে, অর্থাৎ ৩য় ঘরে যদি থাকে তখন কী হবে? ৩য় ঘরে থাকলে আপনাকে শেখাবে যে প্রতিশোধ কী করে নিতে হবে। যে রাহুকে কিন্তু এমনিতেই সাধারণত একটা গুন্ডা গ্রহ বলা হয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা বলি এদেরকে গুন্ডা গ্রহ। অর্থাৎ রাহুর জাতক জাতিকা যারা আছে, সেইসব জাতক জাতিকারা আর কিছু করুক আর না করুক, বা রাহু দ্বারা যারা গভর্ন হচ্ছে সেইসব জাতক জাতিকারা সাধারণত আর কিছু পারুক আর না পারুক, প্রতিশোধটা খুব দারুণ করে নিতে পারে। সে আজ হোক, কি ১০ মাস বাদে হোক, কি ১ বছর বাদে হোক, কি ২৪ ঘন্টা বাদে হোক, প্রতিশোধ এমনভাবেই নেবে যে আর উঠে দাঁড়াতে পারবে না সামনের জয়ে। খুব ভয়ঙ্কর হয় তাদের রাগ, আর খুব ভয়ঙ্কর হয় তাদের প্রতিশোধ। তো এই প্রতিশোধ নেওয়ার পদ্ধতিটা ব্রেন হয়তো অন্য কেউ হলে আচমকা দুমদাম কিছু একটা করে উঠবে। কিন্তু রাহু যখনই তার থার্ড হাউসে থাকবে, সঙ্গে, সঙ্গে কিন্তু তাকে কী দেখাচ্ছে যে সে বুদ্ধির সাথে খেলে প্রতিশোধ নিয়ে নেবে, এবং সে প্রতিশোধটা খুবই ভয়ঙ্কর হবে। এই জিনিসটা থার্ড হাউসে যখন থাকে তখন দেখাবে। ফোর্থ হাউসে কী দেখাবে? কখনো আপনি বিচলিত হয়ে যাচ্ছেন, কখনো আপনি চুপচাপ হয়ে যাচ্ছেন। আপনি খুব পরিমাণে কোনো কিছুর জন্য উত্তেজিত হয়ে পড়ছেন, কোনো জায়গায় ছোটাছুটি করছেন, খুব টেনশনের মধ্যে পড়ে গেছেন, কিছু একটা এই মুহূর্তে দরকার বা কিছু একটা এই মুহূর্তেই করতে হবে। এই জিনিসগুলো আপনি খুব পরিমাণে করছেন। আবার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে হট করে আপনি চুপচাপ হয়ে গেলেন। সবাই আপনাকে দেখে বুঝতে পারছেন না আপনি কী ভাবছেন। আপনার মাথার মধ্যে কী চলছে আপনি সেটা আ আপনার মুখের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠছে না। আপনি চুপচাপ খুব শান্ত হয়ে বসে আছেন, কিন্তু আপনার মনের মধ্যে ঘুরছে অন্য রকমের জিনিস। মাথার মধ্যে ঘুরছে অন্য চিন্তা, বা মাথার মধ্যে ঘুরছে আপনার অন্য কাজ। আপনি অন্য কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন। সেটা সবাই বুঝতে পারছে না, সেটা জানতেও পারছে না। আপনি কাউকে কিছু বলছেনও না। আপনি চুপচাপ জিনিসটাকে শুধু ভেবেই চলেছেন, এবং কী করে সেটাকে বেরিয়ে আসা যায় বা কী করে সেখান থেকে উতরানো যায়। কারণ বলতে পারেন ওই আ জুগাড়ু যেটাকে বলা হয়, জুগাড়ু দিমাগ, হ্যাঁ? এরকম ধরনের বুদ্ধি কিন্তু রাহুর মাথায় খুব পরিমাণে খেলে। রাহু যারা জাতক জাতিকা আছে, এই ধরনের জিনিস। এবার আসছি আমরা পঞ্চম হাউসে। ফিফথ হাউসে যখন আসছে তখন হচ্ছে যে আপনাকে দেখাবে, আপনাকে ধাক্কা খাওয়াবে খুব পরিমাণে, এবং এর থেকে আপনার বুদ্ধিকেও বৃদ্ধি করাবে। অর্থাৎ আপনি স্ট্রাগল করছেন খুব পরিমাণে, এবং এই স্ট্রাগলটা আপনার নেগেটিভ ওয়েতে না, পজিটিভ ওয়েতে যাবে। আপনি হয়তো খুব কষ্ট করছেন, কিন্তু আপনি একটা জিনিস শিক্ষা নিয়ে নিচ্ছেন। আপনি শিখতে পারছেন যে আগামী দিনে আমাকে কী করে চলতে হবে। আমি আজকে যেই প্রবলেমটা ফেস করছি এটাই তো এখানে শেষ না, হয়তো আগামী দিনে আবার আমার জীবনে এই সমস্যাটা আসতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কী করে আ সেখান থেকে উতরাতে হবে, সেই বুদ্ধিটা আপনাকে দিয়ে দেবে, যাতে ভবিষ্যতে যদি আবার এরকম কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে আপনি ওখান থেকে উতরে আসতে পারেন। এবারে আসছি সিক্সথ হাউসে। সিক্সথ হাউসে গেলে আপনার কী হবে? ঘুম কমিয়ে দেবে, ঝগড়া বাড়িয়ে দেবে, অনিদ্রাজনিত সমস্যা আপনাদেরকে এনে দেবে। ঘুমটা ঠিকঠাক মতন হবে না, একটা বেনিয়ম হয়ে যাবে ঘুমে। ঝগড়া অশান্তি, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পরিবারের মধ্যে কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয় নিয়ে ঝঞ্ঝাট লেগেই চলছে। এবং এর সাথে, সাথে অনিদ্রাজনিত সমস্যা, মাইগ্রেন, ক্ষমা করবেন, ইনসোমনিয়া হয়ে গেল। সেই জিনিসটা আপনার মধ্যে চলে আসলো। আপনি রাতের পর রাত জেগে রয়েছেন, অথচ ঘুম আসছে না কিছুতেই।
সারা রাত আপনি জেগে রয়েছেন, ভোরবেলার দিকে আপনি কোনোভাবে উঠছেন। এই সমস্যাগুলো আপনাকে দেখা দেবে। এটা কিন্তু আপনার খুব পরিমাণে ক্ষতি করবে। অনিদ্রাজনিত সমস্যা, ঝগড়া ঝঞ্ঝাট, বাড়িতে কেউ আপনার কথা শুনছে না, আপনি কারো কথা শুনছেন। ঘাড় তেড়ানো, stubbornness একটা। এমনিতেই রাহুর জাতক জাতিকা খুব stubborn হয়ে থাকে। তো সেরকম একটা stubbornness আপনার মধ্যে চলে আসছে। আপনি আরও বেশি ঘাড় তেড়ানো শুরু করে দিচ্ছেন। এই জিনিসগুলো আপনাকে কিন্তু এই সময়টা দেখাবে। এবারে আসছি 7th হাউসে। 7th হাউসে আসলে কী হবে? আ সামনে পিছনে সব জায়গাতেই আপনার একটা অশান্তি। আপনি যেখানে যাচ্ছেন, আপনি হয়তো খুব মাথা ঠান্ডা করে এগোতে যাচ্ছেন, যে জিনিসটা যাতে সর্ট আউট হয়ে যায়। কিন্তু সেখানেও কিছু না কিছু কারণবশত একটা অশান্তি লেগে গেলো, আপনি রেগে গেলেন, আচমকা ঝগড়া ঝঞ্ঝাট শুরু করে দিলেন, আচমকা ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল। আপনি আ ভাবছেন যে আমার আর অশান্তির দরকার নেই, এটাকে যতটা কামলি, যতটা আপনি শান্তভাবে এটাকে মিউচুয়াল করা যায় সেটাই আমার পক্ষে ভালো। আমি কোনো অশান্তিতে যাব না। কিন্তু সেখানেই আচমকা একটা কিছু অশান্তি বা এমন কিছু সমস্যা দেখা দিল, সেখানে আপনি রেগে গেলেন, এমন কিছু করে বসলেন যে ঝামেলা ঝঞ্ঝাট আরও প্রচুর পরিমাণে বেড়ে গেল। তো এই সমস্যাগুলো কিন্তু আপনাকে দেবে 7th হাউসে। এবার আসছি 8th হাউসে। 8th হাউসে কী হচ্ছে? 8 হাউসে যখন থাকছেন, যেটা দেখা যাচ্ছে যে আপনার কাছে হয়তো কিছু সামান্য রয়েছে। হয়তো আপনার কাছে ৳200 পড়ে রয়েছে বা ৳500 পড়ে আছে এবং আপনি জানেন এটা দিয়ে আমাকে অনেকটা দিন চালাতে হবে। বা আপনার ঘরে কিছুটা অন্য কোনো যেকোনো একটা জিনিস রয়েছে, সোনাদানা রয়েছে, এটা দিয়ে আপনার হয়তো ভবিষ্যতে আপনি রেখে দিয়েছেন কোনো দরকারে, দরকারে। সেটাও দেখা যাচ্ছে আপনার শেষ হয়ে গেল। এমন কিছু পরিস্থিতি আপনার সঙ্গে ঘটে গেল যে আপনাকে এই সোনাটাকে বিক্রি করতে হচ্ছে, বন্ধক দিতে হচ্ছে। আপনার কাছে ৳500 রয়েছে। সে ৳500 দিয়ে আপনি হিসাব করেছেন আমি ১ সপ্তাহ চালাবো। আপনার কাছে আচমকা সেই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে গেল, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাক বা বাড়িতে কারোর ওষুধের প্রয়োজন হলো, আপনার কোনো কিছুর প্রয়োজন হলো এমার্জেন্সি, সেখানে টাকা খরচা করতেই হচ্ছে। সেখানে গিয়ে ওই ৳500 খরচা হয়ে গেল বা আপনার ঘরের কোনো জিনিস একটা বিক্রি করে দিতে হলো। সোনাদানা হোক বা যাই হোক না কেন। এই সমস্যাগুলো আপনাকে দেখা দেবে এটা। এবার আসছি 9th হাউসে। 9th হাউসে যখন আমি আসবো, 9th হাউসে দেখা যাচ্ছে 9th হাউসে রাহু কিন্তু ভালো আর খারাপ মিশ্র ফল দেবে। অর্থাৎ আপনাকে দেবে আবার নেবে। কিছুটা আপনাকে দিয়ে দিল, দিয়ে আবার কিছুটা নিয়ে নিল, আবার কিছুটা দিল, আবার কিছুটা নিয়ে নিল। আপনাকে অর্থ দিচ্ছে, আবার সেই অর্থটা ব্যয়ও হয়ে যাচ্ছে অন্য কোনো কাজে। একদিক থেকে আপনাকে অর্থ দিচ্ছে খুব পরিমাণে, ভালোভাবেই অর্থ দিচ্ছে। আচমকা আপনি ভাবলেন, "এই তো আমার কাছে ভালো পয়সা চলে এসেছে, আর কোনো সমস্যা নেই আপাতত।" ঠিক সেই মুহূর্তেই এমন কিছু একটা আ প্রয়োজন পড়ে গেল আপনার, যে সে টাকাটাকে আপনার খরচা করে দিতে হচ্ছে। হয়তো পুরোটা না, কিছুটা। কিন্তু আপনি হয়তো ভেবে রেখেছেন অন্য কিছু করবেন। তার জায়গায় এই জিনিসটা চলে আসলো। তো এইভাবে আপনাকে ভালো খারাপ মিশিয়ে দেবে, আবার নিয়েও নেবে। এরকম একটা পরিস্থিতি আপনাকে এই সময়টা দেবে। এবার আসছি 10th হাউসে। 10th হাউসে গেলে আপনার চিন্তা করার যে শক্তিটা, সেটাকে আপনাকে কিন্তু দুর্বল করে দেবে। আপনি কোনো চিন্তা না করেই যে কোনো কাজ করে বসবেন, হঠকারিতার সাথে। আচমকা আপনার কিছু একটা প্রয়োজন হলো, আপনার কাছে টাকা রয়েছে, আপনি সেই জিনিসটা কিনে ফেললেন বা আপনি সেই জিনিসটা করলেন। আপনি এটা চিন্তা করলেন না যে ভবিষ্যতে এটা আদৌ আমার কোনো কাজে লাগবে কিনা। আপনার ভালো লেগেছে, আপনি কিনে নিলেন। আপনার এটা পরিবারে আমার এটা দরকার কিনা বা আমার এই মুহূর্তে এটা নেসেসারি, এই মুহূর্তে এটা নেসেসারি কিনা, সেই জিনিসগুলো আপনি চিন্তা করলেন না। আপনি কী করলেন? আপনি সেই বিষয়টাকে আপনি টাকাটাকে ওখানটায় ঢুকিয়ে দিলেন। এতে কী হচ্ছে যে আপনি সম্পূর্ণভাবে ওই জায়গাটা হাতখালি হয়ে গেল এবং আপনি একটা তখন সমস্যার মধ্যে পড়ে গেলেন ভবিষ্যতে। তো পরে আপনি দেখছেন যে আমি তো এটা বিরাট বড় ভুল করে ফেলে গেছি। কিন্তু সেই মুহূর্তে আপনি সিদ্ধান্তটা নিতে পারছেন না। কারণ আপনার তখন সিদ্ধান্ত নেওয়ার যে চিন্তাভাবনা, সেটা কিন্তু আপনার ধীরে, ধীরে দুর্বল হয়ে যাবে। আপনি সেরকমভাবে চিন্তা করতে পারবেন না। এবারে আসছি 11th হাউস। 11th হাউস হচ্ছে এমন একটা হাউস, আমি মনে করি সাধারণত 11th হাউস হচ্ছে মানুষের এমন একটা হাউস, যেই হাউসটা বলতে পারেন যে সবথেকে মানে খতরনাক বলতে পারেন। আমি মনে করি তার কারণটা হচ্ছে 11th হাউসে কিন্তু বেশিরভাগ মানুষের সমস্ত কিছু ঠিক হয়ে যায়। খারাপ হয়, ভালো হয়, সব দিক থেকে যত ঝামেলা, যত ঝঞ্ঝাট, যত অশান্তি, ঋণ, লোন, ধার দেনা, সমস্যা, রোগ ব্যাধি সবকিছু 11th হাউসে যদি গ্রহ যদি ঠিকঠাক না থেকে থাকে, তাহলে কিন্তু জাতক বা জাতিকার জীবন তছনছ করে ছেড়ে দেয়। অ্যাক্সিডেন্ট বলতে পারেন, জ্বর বা কোনো রকম কোনো ডিভোর্সের কোনো কেস হলো বা অন্য কোনো যত রকমের জিনিস, সেটাই 11th হাউসেই কিন্তু বেশিরভাগটা হয়। 11th হাউসের গ্রহ যদি ঠিকঠাকভাবে না থাকে, তাহলে এই জিনিসগুলো আর 11th হাউসের জন্যই কিন্তু সবথেকে বেশি সমস্যা। এটা আমি মনে করি। কারণ 11th হাউসে আমি দেখেছি বেশিরভাগই সব যত রাজ্যের ঝামেলা অশান্তিগুলো সব কোথায় যেকোনো জাতক জাতিকার কুণ্ডলিতে যখন 11th হাউসে এরকম কোনো গ্রহ বসে থাকে, তাকে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল আর প্রচুর পরিমাণে সমস্যাগুলো দেখায়। বিরাট পরিমাণে ফেস করতে হয় ঝামেলা। তো 11th হাউসে আরও একটা জিনিস কী দেখায়, সেটা হচ্ছে যে আপনার অর্থ না থাকলেও আপনাকে সবাই মানে আপনার বেশভূষা বা আপনার কথাবার্তা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আউটলুকটা এমন থাকবে যে সবাই দেখে ভাববে যে আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে। অথচ কিন্তু আপনার পকেট খালি, আপনার পুরো ফাঁকা পকেট। কেউ সেই জিনিসটা বিশ্বাস করবে না আপনার। সবাই ভাববে যে না, এর কাছে প্রচুর রয়েছে, মিথ্যা কথা বলছে। কিন্তু আদতেও তা নয়। আসলে আপনার কাছে কিছুই নেই। কিন্তু সেই জিনিসটা কেউ বিশ্বাস করতে চাইবে না। কারণ আপনি রয়েছেন ফিটফাট, আপনি থাকছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে
এবং সেটাই আপনার কালো হয়ে দাঁড়াচ্ছে। সেই জিনিসটাতেই আপনাকে সবাই ভাবছে যে আপনার কাছে প্রচুর রয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন। এই দিকটা একটা অসুবিধা দেখা দেয়। সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে 12th হাউসে। 12th হাউসে কী হচ্ছে যে আপনার স্বপ্ন প্রচুর পরিমাণে থাকে, বিরাট বড়, বড় স্বপ্ন থাকে। যখন 12th হাউসে রাহু আসে, আপনি বিরাট স্বপ্ন দেখছেন যে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, বাড়ি করবো, এই ব্যবসা করবো, সেই ব্যবসা করবো, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। কিন্তু আপনার কর্মটা অল্প। তো এই জিনিসগুলো করতে গেলে তো আপনাকে কর্মটাও প্রচুর পরিমাণে করতে হবে। আয় উন্নতিরও বৃদ্ধি করতে হবে। টাকা পয়সা যদি না থাকে, ইনকাম যদি না করেন, তাহলে করবেনটা কোথা থেকে? তো এই যে একটা দিবা স্বপ্ন, এই যে আকাশ কুসুম স্বপ্ন, এটাই 12th হাউসে কিন্তু রাহু জাতক জাতিকাদের দেখায়। যেই কারণে আপনি দেখবেন যে আপনি বেশিরভাগ জাতকই হয়তো ভাবছে বসে, বসে যে আমার কাছে টাকা থাকলে আমি বাড়ি করবো, আমার কাছে টাকা থাকলে আমি গাড়ি কিনবো, আমি এটা খাবো, আমি ওখানে ঘুরতে যাবো, আমি এই কিনবো, সেই কিনবো। আদৌ সেই জিনিসগুলো সম্ভব হয়ে ওঠে না। কেন সম্ভব হয়ে ওঠে না? তার কারণটা হচ্ছে যে সে কিন্তু কর্মটা ঠিকঠাকভাবে করছে না। আপনি কর্ম করছেন যৎসামান্য, কিন্তু বা অলসতার সাথে কাজ করছেন। সেরকমভাবে আপনি আপনার কাজে এফেক্ট দিচ্ছেন না। অথচ আপনি কি করছেন? আপনি আ স্বপ্ন দেখছেন প্রচুর পরিমাণে। তো সেই জিনিসগুলো তো করলে হবে না। আপনাকে তো সেই জিনিসটা তো ঠিক করতে হবে। কারণ কর্ম তো আপনাকে ভালো মানে যদি ঠিকঠাকভাবে আপনি কাজ না করেন, ঠিকভাবে যদি আপনি টাকা পয়সা ইনকাম না করেন, আপনি তো আপনার স্বপ্নকে সম্পূর্ণ করতে পারবেন না। এমনি, এমনি তো আর আপনার কাছে কোনো কিছু হয়ে আসবে না যে ভগবান আশীর্বাদ দিলেন আজকে তোর বাড়ি বানিয়ে দিলাম। সেরকম তো কোনো কিছু নয় ইসের মতো বা আলাদিনের জিনও আপনার হাতে চলে আসবে না। তো এই জিনিসগুলো এই ১ থেকে ১২ এই হচ্ছে ১২টা হাউসে রাহু আপনাদেরকে এই ফলগুলো দেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো গ্রহ কিন্তু খারাপ বা ভালো হয় না। ভালো খারাপ আমাদের কর্ম হয়। যার ফল এই গ্রহরা আমাদেরকে প্রদান করে। এটা সবসময় মাথায় রাখবেন। যদি কেউ বলে থাকে যে আপনার এই গ্রহ খারাপ, আপনার ওই গ্রহ খারাপ, সেটা সম্পূর্ণ ভুল। কোনো গ্রহই খারাপ না, কোনো গ্রহই ভালো না। সে তার নিজের জায়গায় থাকে, সে মাঝে মধ্যে নিজের জায়গা পরিবর্তন করে। এর প্রভাবে কী হয়? আপনি যে কর্মগুলো করছেন, সেই কর্মগুলোর উপর এফেক্ট করে এবং এরই কর্মের ফলগুলো আপনাকে প্রত্যেকটা গ্রহ ধীরে, ধীরে দিতে থাকে। তো এই ছিল বন্ধুরা ১ থেকে ১২ অর্থাৎ ফার্স্ট হাউস থেকে 12th হাউস অবধি রাহুর ঘর, যেই ঘরে থাকলে জাতক জাতিকার জীবনে কী, কী ফল দিতে পারে। আশা করছি আপনাদের তথ্যটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এরকম সুন্দর, সুন্দর তথ্য পাওয়ার জন্য আ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর তার সাথে, সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড়মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।